হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কফিলের মাজরা আবারও আলু রোপণ করা হচ্ছে। কিছুদিন আগে দেখাইছি আপনাদের আলু উঠানো হয়েছে, এখন আবার পরবর্তীতে আবারও আলু লাগাইতে বলছে আমার কফিলে। দেখাইতেছি আপনাদের, এই যে দেখেন, এই পাশ থেকে ওই পাশ এটুকু। এর আগে আলু লাগাইছিল, আলুর বাম্পার ফলন হয়েছে, সেই জন্য কফিলে খুশি হয়ে আবারও আলু লাগাইতে বলছে। এই যে দেখেন, আগে আস্তা আলু লাগানো হয়েছিল, এই যে আস্তা আলুর থেকে এই যে আলু ধরছে দেখেন। আলু রয়ে গেছে বীজ আলু, কিন্তু এগার থেকে যে আলু নতুন আলু ধরছিল সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো আবারও লাগানো যাবে এবং কি তরকারি বানিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যাবে। কিন্তু এখন আবার নতুন যে আলু লাগানো হচ্ছে সেগুলো এই যে আমাদের দক্ষ কৃষক দক্ষতার সাথে কাটতেছে। দেখেন তো আলুগুলা কি ছোট পিস করে ফেলছে না একটু বড় করা উচিত ছিল? আপনারা মতামত জানাবেন। একটি আলু একটি পিস, দুটি পিস করা হয়েছে। দক্ষ কৃষক বাংলাদেশ থেকে আসছে। এটা হচ্ছে কুদাল, বিশাল কুদাল। এই যে দেখেন, এটা দিয়ে আলু খেতে চাষ করা হচ্ছে। এই যে দেখেন, এই যে কেল করা হচ্ছে আর কি, এখান দিয়ে আলু লাগাইবে আমাদের দক্ষ কৃষক। এটা হচ্ছে একটা লেবুর চারা, লেবু গাছ কপিলে লাগাইছে। আর এই যে দেখেন, এই দেশের পেঁয়াজ বড় হবে না কেন? এত বড় পেঁয়াজের বীজ লাগানোর পরে যদি পেঁয়াজ বড় না হয় তাহলে কেমনে? আরো দেখায় আপনাদের, এই যে পেঁয়াজ, এই যে দেখেন পেঁয়াজ লাগানো হয়েছে। এই যে খুবই দক্ষ একজন কৃষক, সফল কৃষক। তবে দুঃখের একটা বিষয়, কোদালের আরবি জানাস নি? কৃষকে কাজ করে সৌদি আরব, কিন্তু কোদালের আরবি জানে না। কেউ যদি যাই না থাকেন কোদালের আরবি কি একটু জানাইবেন। আলুরে তো বাতাতুস কয়, তা তো জানোসি। এই যে রোপণ করতে আছে আমাদের কৃষক। আপনারা সবাই দোয়া করবেন। একটা আলু গাছ থেকে যে কয়টা আলু গাছ এই বছর এত ঘন, দে 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 আয়া, বিশাল দক্ষতার সাথে লাগানো হচ্ছে। সারের কোনো বংশ নেই, বুঝছেন? একবারে অর্গানিক আলু, সার নেই, কীটনাশক নেই। তো সবাই ভালো থাকবেন। আমাদের আলু ক্ষেত পরবর্তী সময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। পরবর্তী সময় আলু ক্ষেতের আপডেট দিব আপনাদের। আল্লাহ হাফেজ।